আমার একটা ভিডিওতে বলেছিলাম আমি শাড়ি নিয়ে নিয়ে, অনেক বন্ধু প্রশ্ন করেছিল কেন নেননি। তো নিইনি, এবং আমি কি করলাম, এই খাটটা আমার পুরনো খাট, আমার বিয়ের খাট, বুঝেছেন। আমার বাবা মা চাষিবাসী মানুষ, বহু কষ্ট করে বিয়ে দিয়েছেন আমার। সেই জন্য শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকদের কিন্তু কোনো মেয়েকে জ্বালাতন করতে নেই। তো মানে এই খাটটা আমার মায়ের মামাদের কাছে আমার মা দাবি রেখেছিল যে আমার মেয়েকে খাটটা তোমরা দাও, ওকে। তো এই পুরনো খাটটা আবার মানে হাঁসবলগুলো ঢিলা হয়ে গেছিলো, হ্যাচকেচ হ্যাচকেচ একটা আওয়াজ, সেগুলো সমস্ত চেঞ্জ করা হলো। অ্যান্ড এই দেখুন, আগেকার গদি আলাদা ছিল, এই গদিটা নতুন গদি কেনা হলো। তো জিনিস কটা করিয়ে নিলাম, আর শাড়ি তো পরিও না। তো এটা হয়েছে। আর একটা বন্ধুরা আমার খুব ডিভান খাটের শখ ছিল, তো এই ডিভান খাটটা করালাম আমি, ডিভান খাটটা এটা করিয়েছি। আর এই যে আলমারিটা দেখছেন, আমার বিয়েতে আমার মা তার মানে মাসিমার কাছে, মানে মেসোমশাই স্কুল টিচার হাই স্কুলের, তো তার কাছে দাবি রেখেছিল, সে দিয়েছিল আলমারিটা। একটা মেয়ের বহু কষ্ট করে বিয়ে দেয় বন্ধুরা, তো যে কারণে মানে সেই মেয়ে অনেক স্বপ্ন নিয়ে আসে সংসারে। এই দেখুন, আগে কেমন ছিল জানি না, আমি তো জানিও না, ডিভান খাট বাবার কালে শুইনি, এই শুচ্ছি। তো এখানে একটা ড্রয়ার সিস্টেম আছে, যে চট করে চটজলদি কোনো জিনিস রাখা বের করার জন্য। আর এটাও একই কালারের, মানে এই গদিটা আমার ছেলে মানে শুয়ে বসে থেসে মেরে, এই দেখুন নরম, এই গদিটা নরম, একই কালার একই দাম নিয়েছে, তো তারপরে এনেছে। আর এই যে পাতনটা দেখছেন, এটাও নতুন। আরও দুটো বেড কভার আমি কিনেছি, সব নতুনের সাথে সবই নতুন। আর এই যে গদিটা, এই গদিটা না একটু মানে কি বলবো বন্ধুরা, এই গদিটা আমার হাজবেন্ড গেছিলো, ও একটু সিধে সাদা টাইপেরই বটে, তো দাম নিয়েছে একই, ওকে, কিন্তু একটু একটু হার্ড, একটু গদিটা হার্ড হয়ে গেছে। ছেলে গেলে মানে ও নেচে কুদে একদম শুয়ে তারপর সেই গদিটাও চয়েস করে, ও মানে অত বোঝে না, এত ঘোরপোর প্যাঁচ বোঝে না। হ্যাঁ, তো যাই হোক, দাম নিয়েছে, ঠকিয়েছে তাও ভালো, না ঠকিয়েছে তাও ভালো। তো যে কারণে এই গল্পটা শেয়ার করলাম, এই খাটটা গড়ালাম, ওই পুরোনো খাটটাও ঠিক করলাম, সব তো একে একে করতে হবে। আর শাড়ি নেবার ইচ্ছা থাকলে নিতে পারতাম, ইচ্ছা ছিল না। আর এই যে এটা দেখছেন, এটা আমার শখের আলমারি, দেওয়াল আলমারি, এটা আমি কিন্তু শখে করিয়েছি। এটা একটা ছপ্পর গড়ানোর মতোই আমার খরচা পড়েছে, গোটাটাই কাঠ সিস্টেম দ্বারা আমি দেখাই আপনার। তো এই আলমারিটা এই দেখুন, অন্ধকার লাগছে, এই পাটটা গোটায় আছে আমার কুর্তি সালোয়ার টালোয়ার, এটাতে শুধু ব্লাউজ, চুড়িদারও আছে, কুর্তিও আছে, এটাতে শুধু শাড়ি ঠাসা একদম ঠেসে। এটাতে থাকে ব্যাগ পটুরা। তো এই যে দেখছেন এখানে এই যে ডাবল ডাবল করে যে এগুলো লেগেছে না, এই ডয়ারগুলো দেখতে পাচ্ছেন, মানে এগুলোতে কিন্তু প্রচণ্ড হেভি খরচা। এবং মানে এই যে ডয়ারগুলো দেখছেন না, মানে আমার একটা খাট গড়ানোর মানে সমান কিন্তু আমার এই কাঠের আলমারিটা কিন্তু আমার খরচা হয়েছে বন্ধুরা। কিন্তু বিষয়টা হচ্ছে শখ যখন থাকবে মানুষের, তখন আর টাকা দেখতে গেলে হবে না। তো এটা আমার শখ ছিল। তো আমার একটু পুরনো মান্ধাত্তা আমলে জিনিস পছন্দ, দেখবেন সেই কৃষ্ণকান্তের উইলজের ইয়েগুলো হতো, সেইগুলো এরকম আমি আলমারি দেখতাম। এই যে এটা আমার বিয়ের আলমারি, এটা সমস্ত ছেলের এই জামা দেখতে পাচ্ছেন কেমন করে রেখেছে। আর এই নিচেতে যেগুলো আমার রিজেক্টেড শাড়ি, মানে রিজেক্টেড বলতে একবারে রিজেক্টেড নয়, সেগুলো নিচের তাকে রেখে দিয়েছি। তো যে কারণে আমি আর নিলাম না, ভাবলাম এই জিনিসগুলোই করিয়ে নিই, খাটটাটগুলো ঠিকঠাক করিয়ে নিই। সবই তো আমাদের তিনজনেরই, কি নেব না, মানে থাকলে আমাদেরই থাকবে, গেলে আমাদেরই যাবে। তো যে কারণে আর নিতে ইচ্ছে করলো না, পুরনো শাড়ি পরেই পুজো দেখলাম। সকলে ভালো থাকবেন, টাটা।